Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Awalamma asabatkum musibatun qad asabtum mithlaiha qultum anna hadha qul huwa min 'indi anfusikum inna Allaha ala kulli shay'in qadir. وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله So আমরা আজ সূরা আলে ইমরানের নম্বর 165 থেকে শুরু করব ইনশাআল্লাহ। এই আয়াতে আসার পর আগের আয়াতে আমরা দেখছি যে কোরআন লাইক 4 গাইডেড স্টেপ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোল সেই জিনিসগুলো আল্লাহ এক্সপ্লেন করছেন এবং এই আয়াতে এসে ইটস এ ভেরি প্রফাউন্ড আয়া এবং এখানে আল্লাহ কি করতেছেন যে দেন আমাদের মাথার মধ্যে অনেক সময় কোয়েশ্চেন আসে শুধু বিলিভার না বিলিভার বলেন নন বিলিভার বলেন মুসলিম কাফির সবার মাথায় অনেক সময় কিছু কোয়েশ্চেন আসে এবং এসে স্টাক হয়ে যায় এবং এরকম একটা কোয়েশ্চেন হইল আমাদের আশেপাশে যে বিপদ আপদ যেগুলো ঘটতেছে আমাদের নিজেদের সাথে বলেন চারিদিকে যেগুলা বলেন এবং সেই বিপদ আপদ যেগুলা ঘটতেছে সামটাইম কোরআন সেইজ যে যাই আসুক না কেন হোয়াট এভার টেরিবল থিং হ্যাপেন ইটস এটা হইতেছে বিকজ আল্লাহ এটা চান দেখে রাইট আবার অনেক সময় আসে কি ওই কোরআনের মধ্যেই যে যা কিছুই টেরেবল জিনিস ঘটতেছে দুনিয়াতে হোক আর নিজেদের সাথেই হোক সেটা বিকজ অফ ইয়োর রং ডুইং আমাদের গুনার কারণে বা আমাদের ভুলের কারণে এই জিনিসগুলা ঘটতেছে তাই না সো সিমিংলি কনফ্লিক্টিং আইডিয়া কোরআনের মধ্যেই দুইটা সিমিংলি বলতেছি ইটস নট কনফ্লিক্টিং আমরা যখন পড়বো তখন দেখতে পারবো সিমিংলি কনফ্লিক্টিং আইডিয়া যে আসলে তাহলে হইতেছেটা কি যে মুসিবত যেগুলো আসতেছে সেগুলো কি আল্লাহ চান দেখে আসতেছে নাকি আমাদের ভুলের কারণে আসতেছে বাট দুইটা আইডিয়াই কোরআন রিপ্রেজেন্ট করে ঠিক আছে এবং এইখানে বলছি যে এই টপিকটা এই জায়গাতে পড়ার বেস্ট জায়গা কারণ এখানে দুইটা আয়া যে দুইটা আয়াত তেলাওয়াত করলাম আমরা শুরুতে ক্লাসের শুরুতে এই দুইটা আয়াতে কিন্তু দেখেন এই কথাই বলা হইতেছে যে প্রথম আয়াতে বলা হচ্ছে আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম এই আয়াতে বলা হইতেছে যে বলো যে এইগুলা হইলো এই যে মুসিবাগুলো আসতেছে সেটা তোমাদের জন্যই আসতেছে তোমাদের লাইক রং ডুইং এর কারণে মিন আইন্দি আনফুসিকুম এবার বাট এর পরের আয়াতে আবার বলা হয়েছে ওমা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামাআনি ফাবিইজনিল্লাহ এটা আসতেছে বিকজ যে মুসিবা আসছিল তোমাদের উপরে সেটা আসছে কিসের জন্য ফাবিইজনিল্লাহ ইটস সিমিংলি কনফ্লিক্টিং রাইট সো হোয়াটস অ্যাকচুয়ালি গোয়িং অন হিয়ার জিনিসটা বুঝতে গেলে প্রথমে আমাদেরকে অনেক দূর যাইতে হবে অনেক জায়গা ঘুরতে হবে ফার্স্ট যেই জিনিসটা আমরা দেখি সেটা হলো মুসিবা এই জিনিসটা কি রাইট হোয়াট ইজ মুসিবা কোরআনে মুসিবা শব্দটা যে কোনো বিপদ আপদের জন্য আসে ক্যালামিটির জন্য আসে বাট ইন অ্যারাবিক অ্যাকচুয়ালি আসাবা মিন কি টু হিট এ টার্গেট যেটা এই ওয়ার্ডটা এই ক্লাসে এই প্রথমবার আসতেছে না অনেকবার আসছে সো উই নো অলরেডি সো আসাবা বলছি টু হিট এ টার্গেট বুলজাই হিট করা রাইট যা কিছু হ্যাপ মানে হোয়াট এভার হ্যাপেন্স সেটা মেন্ট টু বি হ্যাপেন ইটস রাইট অন টার্গেট আল্লাহ কখনো টার্গেট মিস করেন না সো এবং আসাবার শব্দের মধ্যে শুধু খারাপটা না ভালোটাও ইনক্লুডেড ভালো খারাপ দুইটাই যেটা আমার উপর আসে সেটা আমার উপরই আসছে সো উহুদের কনটেক্সটে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে এই সূরাতে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হয়েছে
আল্লাহ কি বলছেন যে প্রথম থেকেই ডিসক্রাইব করতেছেন যে যে টেরেবল জিনিস ঘটছে তোমাদের উপর, কেন ঘটছে? হাত্তা ইদা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি, মনে আছে? তোমরা লুজেন আপ হয়ে গেছিলা, তোমরা লাইক ডাইরেক্ট কমান্ড কি করছো, ভায়োলেট করছো। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো তোমাদের উপর ঘটছে। তাহলে দোষটা কার? আমাদের। আমাদের, আমাদের। হুম, আবার এরপরে আবার আল্লাহ ডিসক্রাইব করছেন কি, যে আল্লাহ দিনগুলা মানুষের মধ্যে কি করেন, চেঞ্জ করেন। নুদাউইলু হাবাইনান নাস, মনে আছে? তাইলে এখানে কি বলতেছেন আল্লাহ, কেন ঘটছে এই জিনিসটা? বিকজ আল্লাহ ওয়ান্টেড দ্যাট টু হ্যাপেন, রাইট? আল্লাহ নিজেই চেঞ্জ করতেছেন দিনগুলা মানুষের মধ্যে। কেউ কোনোদিন এ জিততেছে, কোনোদিন ও ও জিততেছে, রাইট? জি। ওকে, তাহলে প্রথমে আসেন আমরা দেখি কিভাবে প্রতিটা মুসিবা আল্লাহর পক্ষ থেকে আসতেছে। প্রতিটা মুসিবা আল্লাহর কাদার থেকে আসতেছে, আল্লাহর ডিক্রি। যদি আমরা কোরআনের প্রথম থেকে রিসার্চ করি, রাইট? আমরা রিসার্চের একটা জিনিস ভুলে যাই, যে আমরা কোরআন থেকে যখন রিসার্চ করতেছি, অনেকে রিসার্চ করে না যে ওকে আমরা চলেন জিহাদ সম্পর্কে রিসার্চ করব, দান সম্পর্কে রিসার্চ করব। করতে গিয়ে তারা কি করে, জাস্ট ওয়ার্ডগুলো দেখে, আশেপাশে কি ঘটতেছে কিছুই দেখে না, রাইট? তখন কি একটা রং কনক্লুশনে আসে, এবং তাদের মাথায় অলরেডি একটা জিনিস সেট করে রাখে, এবং ওইটার জন্য দলিল খুঁজতে কোরআনে আসে। দ্যাটস এ টোটালি রং আইডিয়া। জি। কোরআন হবে কি, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবার হাইয়েস্ট প্লেসে থাকবে। আমরা কোরআনে যাইতেছি বোঝার জন্য, আল্লাহ আমি জিনিসটা বুঝতেছি না, আমি ক্লিয়ারিফাই হওয়ার জন্য যাইতেছি, অ্যান্ড দাজ আমি একটা জিনিস খুঁজতেছি, রাইট? আমি মুসিবা কি জিনিস বুঝতেছি না, আল্লাহ আমাকে জ্ঞান দাও। সো ওই নিয়তে আমি কোরআনের কাছে যাইতেছি, বুঝতে পারছেন? সো ওই সেন্সে যদি আমরা মুসিবা শব্দটা কোরআনে খুঁজি, তাহলে প্রথমে আমরা দেখতে পারবো মুসিবা শব্দটা আসছে সূরা বাকারা আয় নাম্বার 156-এ, রাইট? কিন্তু আয় নাম্বার 156 পড়তে গিয়ে দেখবো যে আয় নাম্বার 146 স্ট্যান্ড অ্যালোন আয়া না, এর সাথে কানেক্টেড আছে 155। যারা কি করবে, লাইক তাদের দলিল খুঁজতেছে, তারা কি করবে, 155 পড়বে? তারা তো 155 পড়বে না, তারা আসবে কি, মুসিবা সবগুলো যেখানে পাইছে থাকবে। সেখানে, হুম, রাইট? কিন্তু মুসিবা আসছে হইলো প্রথমবার আয় নাম্বার 156-এ, কিন্তু 156 শুরু হইতেছে কি, আল্লাযীনা ইযা আসাবাতকুম। এখন হ্যাঁ। আল্লাযীনা কি এমনি এমনি চলে আসবে? না, এটা তো সেলা। হুম, হ্যাঁ, কিছুর সাথে সাথে তো থাকতে হবে। আসতেছে এটা। সাথে তো থাকতে আয় হবে। নাম্বার 155 কি? আয় নাম্বার 155-এ আল্লাহ বলতেছেন কি, পরীক্ষা করবো যে তোমাদের অবশ্যই পরীক্ষা করবো। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ঠিক আছে? তারপর আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইযা হুম, আসাবাতকুম হুম, বুঝলাম। মুসিবাতুন ভালো। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাইট? তার মানে কি, যখন ওই যারা কি করে, যখন তাদের উপর কোনো কিছু এসে পতিত হয়, আসাবাতকুম মুসিবাতুন, মুসিবা এসে যখন তাদের উপর পতিত হয়, তারা কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা, কোনো সন্দেহ নেই এতে, আমরা সবাই কি আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা কি ঠিক আছে। আমাদের রিটার্ন। হুম, সো এটা হলো ক্যালিমিটি আসলে একটা মুমিনের রিসপন্স কি হবে সেইটা, রাইট? বা হুম, তার মাইন্ডসেটটা কি হবে, এটা আসলে রিসপন্স, এটা হলো মাইন্ডসেট। যে হুম, মাইন্ডসেটটা কি, আমি নিজেই তো আল্লাহর প্রপার্টি, রাইট? হুম, আমাকে তো আল্লাহর দিকেই ব্যাক যাইতে হইতেছে। হুম, সো যে কোনো সিচুয়েশনই আমার সামনে আসুক না কেন, লাইক দ্যাটস ডিটারমাইন্ড বাই আল্লাহ। যাই আসুক না কেন, আমার এটা নিয়ে কমপ্লেন করার মতো কিছু নাই, যে কেন আমার হাত ভাঙছে, কেন আমার পা ভাঙছে, বিকজ আমি নিজের বডিটা ওনও করি না। আমার কথা বুঝতেছেন? সো যে কোনো জিনিস আসুক না কেন আল্লাহর তরফ থেকে, দেয়ার সামথিং এটার মধ্যে গুড আছে। ইটস আমি আইদার এটা ডিজার্ভ করি, অথবা ইটস এ গিফট ফ্রম আল্লাহ। যদি ভালো কিছু আছে, ইটস এ গিফট ফ্রম আল্লাহ। আমি এটা ডিজার্ভ করি না, রাইট? আমার কথা বুঝতেছেন? সো এজ এ বিলিভারের মাইন্ডসেট কি হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাট বিলিভারের রেসপন্সটা কি হবে, সেটা আগের আয়াতে আল্লাহ বলছেন।
আগের আয়াতে কিভাবে বলছেন? ওয়াবাশশিরি সাবিরিন আল্লাযিনা, রাইট? গুড নিউজ দাও কাদেরকে? সবরকারীদেরকে। সবরকারীদেরকে। ওই সবরকারী হইল এরা। তার মানে আমাদের রেসপন্সটা হবে কি, যে আমরা সবর করব। এবং সবর মানে আমি বলছিলাম যে সবর মানে যে শুধু ধৈর্য ধরে মুখ বন্ধ করে বসে থাকার নাম সবর না, রাইট? যে যা কিছুই আমার সামনে ভালো আসুক খারাপ আসুক, আমরা আমাদের কমিটমেন্ট থেকে সরে যাব না। আমরা যে সামনের দিকে আগাইতেছিলাম আগাইতেই থাকবো। আমাদের মুড ডিসাইড করবে না আমাদের আল্লাহর ব্যাপারে আমাদের কমিটমেন্টটা কি। আমার উপর একটা ভালো জিনিস আসছে, আমরা আল্লাহর দিকে কমিটেড। আমার উপর একটা খারাপ জিনিস আসছে, আল্লাহ আমার জন্য কি করলেন। বুঝতে পারছেন? আমাদের মুড ডিসাইড করবে না আমরা কি করব না করব। সো দুইটা জিনিস ওইখান থেকে ক্লিয়ার হইলো। একটা হইলো আমাদের মাইন্ডসেট কি হবে, আর আরেকটা হইলো কি আমাদের রেসপন্সটা কি হবে। বুঝতে পারছেন এতটুকু? ওকে। নেক্সট যদি আমরা দেখি মুসিবা, ইন দিস কনটেক্সট যে মুসিবা আসতেছে আল্লাহর তরফ থেকে, তাহলে সেটা ডিসক্রাইব করা হয়েছে সূরা মায়েদার আয়াত নাম্বার 106। সেখানে বলা হইতেছে ফা আসাবাতকুম মুসিবাতুল মাউত when the মুসিবা of death strikes you। তাহলে এখানে সাজেস্ট করতেছে কি মৃত্যুটাও কি একটা মুসিবা। এখন মুসিবা যদি মৃত্যু হয় তাহলে এটা কি, ইটস টার্গেটেড ফর ইউ। এবং ওই আয়াত যদি পুরাটা পড়ি আমরা, তাহলে দেখতে পারবো ইটস ডেথ এট দ্য প্রিসাইজ টাইমে আসে। কেউ এটাকে আগাইতেও পারতেছে না, পিছাইতেও পারবে না। এক্স্যাক্ট মোমেন্টে ডেথ আসতেছে, এবং এটা টার্গেটেড ফর ইউ। আরেকজনের মরার কথা ছিল, আপনি মরে গেছেন, এরকম না। আমার কথা বুঝতেছেন? ইটস লাইক এভরি আদার ইনসিডেন্ট ইন ইয়োর লাইফ, যেটা টার্গেটেড একদম আপনার জন্য স্পেসিফিক্যালি, এবং দ্যাটস সাপোজ টু হ্যাপেন, দ্যাটস ওয়াই ইটস হ্যাপেন। বুঝতে পারছেন? নেক্সট আয়া আসতেছে সূরা হাদিদের আয়া নাম্বার 22। ঠিক আছে? যেখানে বলা হইতেছে কি মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না হাযা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এখানে দেখেন, এখানে কিন্তু আরো আরো ফার্দার এক্সপ্লেন করা হইতেছে। মা আসাবাতকুম মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম। এখানে আল্লাহ মুসিবার প্রকার আমাদেরকে বলে দিতেছেন। মুসিবা দুই রকমের মুসিবা হইতে পারে। এটা হলো কি ফিল আরদি, মানে কি আউটসাইড মুসিবা, রাইট? আউটসাইড মুসিবা। ওয়ালা ফি আনফুসি, এবং কি আরেকটা হলো ইনসাইড মুসিবা, যেটা আমার ভিতরে। তার মানে কি আমাদের বাইরে এক ধরনের মুসিবা হইতেছে এবং আমাদের ভিতরে আরেক রকমের মুসিবা হইতেছে। বাইরের মুসিবাগুলা কি, একটা এক্সাম্পল দেন তো। বাইরের মুসিবতগুলো যে বিভিন্ন ধরনের আমাদের ব্যবসা মানে বাণিজ্য কিংবা হ্যাঁ, আমাদের মনে করেন আপনি যাইতেছেন কোথাও, আপনার গাড়ি নষ্ট হয়ে গেল। গাড়ি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমাদের এটা এই কি একটা হলো আউটসাইড মুসিবা, রাইট? ফিল হ্যাঁ, আরদি। হ্যাঁ, আরেকটা হলো এটা ওয়ালাফি আনফুসি। আনফুসি মানে নাফসের মধ্যে বা নিজের মধ্যে কি মুসিবা কি, মনে করেন আপনি একটা রোগ বালাইয়ের মধ্যে অসুখ হ্যাঁ, হয়েছে, করে গেলাম একটা তবে আপনি দুশ্চিন্তা করে এংজাইটি গেলাম। ফিয়ার দুশ্চিন্তা হুম, সেগুলোর মধ্যে পড়ছেন। তো সেগুলো হুম, হলো কি, এবং দুইটার ক্ষেত্রে আল্লাহ বলতেছেন কি দুইটাই হইতেছে ফি কিতাবিন, ফি কিতাবিন মিন কাবলি আন নাবরাআহা, যেটা অনেক আগেই কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে, যেটা আল্লাহ এখন এক্সিস্টেন্সে নিয়ে আসতেছেন, এবং এটা আল্লাহর জন্য ভেরি ইজি। তার মানে কি যাই হোক না কেন সেটা অলরেডি কি ডিসাইডেড, রাইট? ইন excited আল্লাহস ডিক্রি। আমাদের করে। ইভেন এবং যদি ইনসাইড মুসিবার কথা চিন্তা করি, তাহলে আমাদের যে সব যে ফিলিং ইমোশন এক্সপিরিয়েন্স আমরা ফিল করি সবগুলাই কি অলরেডি রিটেন, রাইট? ইটস অল ফ্রম আল্লাহস ডিক্রি। এবং ফাইনালি সূরা তাগাবুনের আয়া নাম্বার 11, সেখানে একদম এক্সপ্লিসিট, আর কোনো এখানে ডাউট নাই। সেখানে বলা হয়েছে কি মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বি ইজনিল্লাহ।
আর তো এখানে ডাউট নাই। যাই মিসফরচুন, যাই কিছু মুসিবা আসুক না কেন, সেটা আসতেছে ইল্লা বি ইজনিল্লাহ, এক্সেপ্ট উইথ আল্লাহস পারমিশন, রাইট? আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছু আল্লাহর আসবে না। অনুমতি ছাড়া কোনো কিছু হইতেছে না। এবং ওইখানে আল্লাহ বলতেছেন, আরো মুমিনদেরকে গাইড করতেছেন, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবা, এবং যারাই কি করে পরিমাণ আল্লাহর আনবে। উপর বিশ্বাস আনে, আল্লাহ তাদের অন্তরসমূহকে গাইড করেন, হ্যাঁ, রাইট? ঠিক। সো এর থেকে এক্সপ্লিসিট আর কিছু হইতে পারে না এখানে। তাহলে এভরিথিং যাই হোক না কেন, সেটা ইজ ডিক্রিড বাই আল্লাহ, এবং আল্লাহ এটা এলাও করছেন দেখে এটা হইছে, রাইট? আর যদি আল্লাহর উপর আমাদের লাইক ঈমান থাকে, রাইট? ঠিক। এবং এখানে ঈমান মানে আল্লাহ আছেন কি না আছেন সেটা না কিন্তু, রাইট? আল্লাহ আছেন কি না আছেন সেটার নাম এখানে ঈমান না। এখানে আল্লাহ মানে আল্লাহর উপর ঈমান মানে হইলো আল্লাহ যাই করেন না কেন সেটা ফেয়ারলি করতেছেন, সেটা জাস্ট করতেছেন, সেটা আউট অফ লাভ এন্ড কেয়ার করতেছেন। আমার কথা বুঝতেছেন? ওমাই উমিন বিল্লাহ, সেখানে ওমাই উমিন বিল্লাহ, হুম, সেটা তো সবাই তো জানে আল্লাহ আছেন, হুম, হুম, রাইট? বাট আল্লাহর ব্যাপারে আমাদের আকীদাটা কিরকম হবে? আল্লাহ ইজ জাস্ট, হুম, আল্লাহ কোনো আনজাস্টিস করতেছেন না, রাইট? সো এই যে সেট অফ আয়া আমরা পড়লাম, সেখান থেকে কি দেখা যায়, লাইক কনক্লুশনটা কি? যাই মুসিবা আসতেছে সেটা আল্লাহর তরফ থেকে আসতেছে, এবং আল্লাহ আসতে দিতেছেন দেখে আসতেছে, রাইট? ওকে, এখন আসেন অন্য সেট অফ আয়া দেখি, রাইট? যেখানে দেখা যাবে কি সব মুসিবাগুলা কি আমাদের হাতের দ্বারা, আমাদের অর্জন। এবং এটার জন্য ফার্স্ট আয়া হইলো আমাদের আজকে যে আয়াটা পড়তেছি সেটা। এবং এখানে বলা হইতেছে কি, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কাদ আসাবতুম মিসলাইহা, যে যখন ক্যালিমিটি স্ট্রাক করছে তোমাদেরকে, উহুদের কথা বলা হইতেছে, মুসলমানদের জি, ক্যালিমিটি স্ট্রাক করছে তোমাদেরকে, যা অলরেডি টাচ করছে তোমাদের এনিমিদেরকে, রাইট? লাইক আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন, রাইট? মানে কি বুঝতে পারছেন? হ্যাঁ, হুম, আওয়া এসে ওয়ারের জন্য লাম্মা আসাবাতকুম, রাইট? যে যখন কি হয়েছে, যখন মুসিবত মুসিবা এসে তোমাদেরকে, আসাবাতকুম মুসিবাত, মুসিবা এসে তোমাদেরকে কি করছে, হিট করছে, স্ট্রাক করছে, করছে, হুম, হুম, রাইট? কাদ আসাবতুম মিসলাইহা, মিসলাইহা, যেভাবে তোমরা আসাব করছো, তোমরা কি করছো, স্ট্রাক করছো জি, এটার মতো, মানে তাহলে ওকে ইস লোডেড, বাট যদি আমরা এটাকে ডিসাইফার করি তাহলে কি হইতেছে, যে তোমাদের উপর এখন মুসিবা আসতেছে, যেই রকম মুসিবা অলরেডি তোমরা তোমাদের এনিমির উপর স্ট্রাক করছিলা, মনে আছে তোমাদের? মানে কি তোমাদের এখন 70 জন সাহাবা শহীদ হয়েছে, বাট তোমরা তো আরো 70 জন বদরে মানে মেরে ফেলছিলা, মেরে দিচ্ছে, এবং আরো হ্যাঁ, 70 জনকে তোমরা শহীদ করছিলা, সো ডাবল হুম, ড্যামেজ তোমরা করে আসছো অলরেডি, হুম, বুঝতে পারতেছেন? জি, সো এই কথা এখানে বলা হইতেছে। এবং এই মুসিবা তোমাদের উপর আসার পর তোমরা কি বলতেছো, কুলতুম আন্না হাদা, তোমরা এখন হুম, বলতেছো, ইউ সে হাউ কাম দিস কোথা হ্যাপেন, থেকে আন্না, রাইট? হুম, আন্না, হুম, হুম, রাইট? আন্না কখন আসে? তাহাজ্জুবের জন্য, রাইট? এটা সাহায্য, হ্যাঁ, এটা কেমনে হইলো, ডক্টর বলবে, হ্যাঁ, রাইট? এইটা হুম, কেমনে হইলো? তোমাদের উপর মুসিবা, তোমরা বলতেছো এটা কেমনে হইলো? আল্লাহ রাসূলকে বলতেছেন, কুল, তুমি বলে দাও, হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা হইছে তোমাদের নিজের দ্বারাই, রাইট? ইট ইজ ফ্রম উইদিন ইয়োর সেলফ, তোমাদের নিজেদের কাজের কারণে এটা হয়েছে।
তোমাদের নিজের দ্বারাই এটা হয়েছে, তোমাদের নিজের হাতের কারণে এটা হয়েছে। চিন্তা করে দেখেন, এতক্ষণ আমরা যে আয়াতগুলো পড়লাম সেখানে আল্লাহ কি বলতেছিলেন? যাই হোক আল্লাহর না কাছে কেন সেটা আল্লাহর তরফ থেকে আসতেছে। আর এখন আল্লাহ বলতেছেন কি, ইটস ইওর ফল্ট। তোমাদের মৃত্যুর জন্য কিন্তু ইমিডিয়েটলি নেক্সট আয়াতে আবার আমরা দেখবো বিইজনিল্লাহ। সো হোয়াটস গোয়িং অন হিয়ার অ্যাকচুয়ালি? আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আসছে কিনা না মাথায় জানি না, বাট আই গট এ লট অফ কোয়েশ্চেন অ্যাবাউট ওই যে কি বলে ভাগ্য নিয়ে, তারপর লাইক এই এটা কেন হইতেছে, ওইটা কেন হইতেছে, রাইট? অনেক কোয়েশ্চেন আসে। বাট সো এই সিমিংলি কনফ্লিক্টিং আইডিয়ার পিছনের জিনিসগুলোতে আমাদের বুঝতে হলে আর আমাদের আদার সেট অফ আয়াতগুলো দেখতে হবে কোরআনে যেগুলো আসছে, রাইট? সো আদার সেট অফ আয়া সূরা নিসাতে আয়া নাম্বার 62 তে আল্লাহ বলতেছেন কি, ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুম বিমা কদ্দামতা। যদি কোনো রকমের ডিজাস্টার স্ট্রাইক করে তাদেরকে, ইজ বিকজ তারা যা আগে থেকে নিজের হাত তাদের যেটা সামনে প্রেরণ করছে সেটার জন্য, রাইট? বুঝতে পারতেছেন? সো আপনি যা আপনার হ্যান্ড ফরওয়ার্ড করছে, তার মানে কি আপনার যা আমল করছেন সেই আমল করে আমলের কারণেই যে মুসিবত ডিজাস্টার আসবে। গুলো আসতেছে, যে মুসিবত গুলো আসতেছে সেটা আসতেছে। সো এই আয়তে আল্লাহ কি বলতেছেন, ক্যালিমিটি আসে কেন? বিকজ আমাদের হাত যা সামনে প্রেরণ আমাদের করছে জন্য আমাদের হম আমলের কারণে। সূরা কাসাসের আয়া নাম্বার 47 এ আল্লাহ বলতেছেন, ওয়ালাউলা আন আহ, তুসি তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামতা বিমা কদ্দামাত আইদিহিম। এখানে আরো লাইক এক্সপ্লেন করতেছেন যে ডিজাস্টার তাদের হাতে পড়ে না, তাদের ওন হ্যান্ড যা প্রেরণ করছে সেটা ছাড়া। এবং ওই আয়াতে আরো ফার্দার এক্সপ্লেন করতেছেন যে যারা প্রিভিয়াস নেশন ছিল তারা জানতো যে তারা তাদের নিজের কৃতকর্মের কারণেই তাদের কি হয়েছে, এই মুসিবা তাদেরকে স্ট্রাক করছে, রাইট? ওকে। সূরা শুআরা আয়াত 30, ওয়ামা, ওইখানে ওইটা হলো সব থেকে এক্সপ্লিসিট আয়া এই ব্যাপারে। সেখানে বলা হইতেছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এর থেকে এক্সপ্লিসিট আর কি হতে পারে? আল্লাহ বলতেছেন কি, হোয়াট এভার লাইক মুসিবা তোমাদের উপর এসে পড়ছে, ইটস বিকজ অফ হোয়াট ইউর ওন হ্যান্ড হ্যাভ ডান, রাইট? বিমা কাসাবাত আইদিকুম, যা তোমাদের নিজেদের হাত আর্ন করছে সেটার কারণে। কথা বুঝতেছেন? সো ইজেন্ট ইট মোস্ট এক্সপ্লিসিট? যেভাবে অন্য একটা এক্সপ্লিসিট আয়াত পাইছি যা কিছু হইতেছে আল্লাহর ডিক্রি থেকে হইতেছে, এবং এখানে মোস্ট এক্সপ্লিসিটলি আল্লাহ বলতেছেন কি যা কিছুই হইতেছে সেটা তোমাদের হাত যা আর্ন করছে সেটার কারণে হইতেছে। সো এই দুইটা জিনিসকে আমরা রিকনসিল কিভাবে করব? ফার্স্ট এন্ড ফরমোস্ট আসেন, দুইটা রিয়েলিটি তো এখানে আল্লাহ এক্সপ্লেন করতেছেন, রাইট? একটা রিয়েলিটি কি, যে এভরিথিং হ্যাপেন্স, সেটা আল্লাহর ডিক্রি। আরেকটা রিয়েলিটি আমরা কি, যা আমরা কিছুই যে হইতেছে আমল সেটা করতেছি আমাদের আমাদের ওন আমাদের ডুইং, রাইট? হ্যাঁ, কিন্তু এই দুইটা কনটেক্সটকেই কিন্তু আমরা ভালো এবং খারাপ দুইভাবে দেখতে পারি। তাহলে আমাদের সামনে সিনারিও হবে চারটা, রাইট? আমার কথা বুঝেন কি বুঝেন নাই? বলছি কি, এই দুইটা রিয়েলিটিকে আমরা প্রতিটাকে আবার দুইভাবে দেখতে পারি, রাইট? এবং তাইলে যদি আল্লাহর তরফ থেকে আসে তাহলে আমরা দুইভাবে দেখতে পারি, যদি আমার হাত থেকে আসে তাইলেও দুইভাবে দেখতে পারি। তো টোটাল সিনারিও কয়টা হইলো? চারটা, রাইট? ওকে। আসেন, যদি সবকিছু আল্লাহর তরফ থেকে আসে তাহলে আমরা এটাকে দুইভাবে দেখতে পারি। একটা হলো কি, ভালো এবং খারাপ। ভালো কিভাবে দেখতে পারি? উইথ সাবার এন্ড ইমান, যেটা আল্লাহ বলছেন, রাইট?
সূরা হ্যাঁ, এটা বাকারাতে, কোরআন। যে এটা আল্লাহর তরফ থেকেই আসছে, এবং আল্লাহ আমাদের অন্তরকে গাইড করবেন যদি আমাদের মধ্যে কি থাকে, ঈমান থাকে, হুম, এবং আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হুম, রাজিউন, এবং এটার উপর আমরা কি থাকি, সবর থাকে আমাদের, তারপর, তাইলে এটা আমাদের জন্য কি আলটিমেটলি গুড। হুম, দিস ইজ হাউ এ মুমিন শুড থিঙ্ক, রাইট? সবর এবং ইমানের দ্বারা মুমিন এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেবে। আবার কারোর মধ্যে যদি সেকেন্ড ওয়ে অফ লুকিং এট ইট ইজ ব্যাড ওয়ে, সেটা হলো কি, সবর এবং ইমানের ছাড়া যদি কেউ এটাকে দেখে, তখন তারা কি বলা শুরু করবে? তখন যে তারা আল্লাহ বলে, আমাকে কেন দিছে? আল্লাহ আমাদেরকে এটা কেন দিছেন, ওয়াই আল্লাহ ডুইং দিস ফুড মি, তাহলে এত ইবাদত করার আমার লাভ কি হইল? লাভ, হ্যাঁ, হুম, এত হজ করলাম, উমরা করলাম, তাও আমার ব্যবসাতে কোনো কি প্রফিট হইতেছে না, রাইট? এত হুম, হজ উমরা করার পর আমার বাচ্চারা আমার কথা শুনতেছে না, হুম, রাইট? হুম, আমি যারে চাই তারে বিয়ে করতেছে না উমরা করে, হুম, রাইট? তাহলে লাভ কি হইলো? রাইট? আল্লাহ আপনাকে কন্ট্রোল করে দিচ্ছেন, তো মানে আপনার কোন আরেকটা মানুষের উপর আপনার কন্ট্রোল এনে দিচ্ছেন, রাইট? সো হ্যাঁ, ক্লেমিং আল্লাহ ফর হোয়াট এভার রং হ্যাপেনিং ইন ইউর লাইফ, এটা হলো কি ব্যাড ওয়ে অফ সিইং ইট, রাইট? এখন আসেন, যদি এটা আমাদের হাতের দ্বারা হয়, তাইলেও আমরা দুইভাবে দেখতে পারি জিনিসটাকে, আইদার গুড ওয়ে অর ব্যাড ওয়ে। গুড ওয়েটা কি হবে যদি এটা আমাদের হাতের দ্বারা হয়? তাহলে একটা ক্যালামিটি আসার পর আমরা চিন্তা করব যে আমি কি মিস্টেকটা করলাম, রাইট? হুম, আমার মধ্যে কোন ভুলটা আছে, এবং সেই ভুলটা আমি ফাইন্ড আউট করব, এবং ওইটা ফিক্স করব, তওবা করব আল্লাহর কাছে। এটা হলো গুড ওয়ে ভালো অফ দিছে। টেকিং ইউর রেসপন্সিবিলিটি বেসিক্যালি, রাইট? আর ব্যাড ওয়েটা কি? কোনো রেসপন্সিবিলিটি নেব না, নিজের মিস্টেকও স্বীকার করব না, কি করব, আরেকজনকে দোষ দেব, আল্লাহ, আর রাইট? জি, আরেকজনকে দোষ দেব, তোমার সমস্যা অথবা নেই। অথবা নিজেকে কষা কষা বুঝেন না কি বলে এটাকে বাংলাতে, লাইক টু মাচ ব্লেমিং, নিজেকে সেলফ হেট করা শুরু করে দেব, সেটাও রং, করে না অনেকে? ফার্স্ট হলো ভালো জিনিস হলো কি, আপনি আপনার মধ্যে কোনো ভুল থাকলে সেটা খুঁজে বের করতেছেন, সেটার জন্য ফিক্স করতেছেন, আল্লাহর কাছে তওবা করতেছেন। আর খারাপটা কি তাহলে? যখন আপনি নিজের উপর টু মাচ নিয়ে যাবেন, আল্লাহ আমি এত বড় একটা গুনাহ করে ফেলছি, আমি এত বড় একটা ভুল করে ফেলছি, আমার ভুলের কারণে এই জিনিসটা হয়ে গেছে, আমি এখন খারাপ, আমি এত খারাপ, তাহলে আর কি, শয়তান বলবে তুমি এত হুম, খারাপ, তাহলে আর ইবাদত করে লাভ নাই, আচ্ছা, তুমি আর অন্যদিকে টান কখনোই, দেয়। হ্যাঁ, হুম, অন্যদিকে, হুম, বুঝতে হুম, পারতেছেন, জি, সেটাও জি, খারাপ। সো এই দুই সেট অফ আয়াতে দেখেন, লাইক ইটস সো মাচ প্রফাউন্ড যখন আমরা জিনিসটা ধরতে পারবো। আল্লাহ আমাদেরকে শিখাইতেছেনটা কি, যে কিছু মানুষ আছে তারা কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না, হুম, রাইট? সব জি, দোষ অন্যদের উপর চাপাই দিতে চায়, জি, রাইট? হুম, এবং এটা হেলদি না, এটা ভালো না, রাইট? যখনই, জি, লাইক আমরা জানি না কখন কোন মুসিবা কার উপর আসবে, রাইট? কেউ জানে না, সেটাই। এবং কোন মুসিবা কেন আসছে সেটাও কেউ জানে না, জানেন আপনি? না, আপনি কি বলতে পারবেন আপনার হাত কাটা গেছে, মনে করেন একটা মানুষের কাজ করতে গিয়ে ওর আঙ্গুলে একটা কাটা পড়ে গেছে, সে কি হুম, ধরতে পারবে আচ্ছা আমি মনে হয় আজকে তাহাজ্জুদের নামাজটা ঠিকভাবে পড়ি নাই, সেই কারণে আমার আঙ্গুল কাটা গেছে, বলতে পারবে সে? না, না, কেউ এই বলা কানেকশন যাবে মেক না। করতে পারবে না, না? এটা তো ইলমুল গাইব, সব আল্লাহর হাতে। ইলমুল গাইব, রাইট? আমরা জানি না, হুম, রাইট? এবং অন্য মানুষের জন্য তো এটা আমরা নিজেদের জন্য যদি না জানি, তাহলে আরেকজনের জন্য জানবো? না, জানবো না কখনো। সো আরেকজনের জন্য যদি এখন আপনারা এরকম বলা শুরু করেন, তাহলে কি হবে? এই মহিলার ওরা, বাচ্চা মারা গেছে, তাই এই কারণে এই মহিলা সারাক্ষণ গীবত করে, হুম, আপনি এই কানেকশন মেক করতে পারবেন? না, বাট মানুষ করে না।
হ্যাঁ করে। হ্যাঁ, সো এই জিনিসটা আল্লাহ এখানে আমাদেরকে শিক্ষা দিতেছেন যে আমরা ওই রেসপন্সিবিলিটি নিজেও নিতে পারবো না, আরেকজনের উপর চাপাও দিতে পারবো না। সো এই রকমের মানুষের জন্য আল্লাহ এখানে রেমেডি দিতেছেন, এবং রেমেডিটা কি, যে ডোন্ট ওভার ব্লেম ইয়োরসেলফ। নিজেদেরকে এত বেশি ব্লেম করিও না, এবং অন্য কাউকেও ব্লেম করিও না। কারণ হোয়াট এভার হ্যাপেন্স, ইট হ্যাপেন বিকজ আল্লাহ রোট ইট। আমার কথা বুঝতেছেন? সো ওই রকমের সিচুয়েশনে যেখানে আমরা গায়েবের ব্যাপার, আর ভালোভাবে বুঝেন, এখানে কিন্তু একটা সফিস্টিকেটেড লাইন আছে, যেটা গায়েবের ব্যাপার। কেউ মারা গেছে, কোনো একটা লাইক বিশাল বড় ডিজাস্টার আসছে, কিছু একটা হয়েছে, উই ডোন্ট নো, আমরা কোনো ফাইন লাইন কানেকশন আমরা মেক করতে পারতেছি না। সেটা কি, সেখানে আমরা সবর এবং ফেথ, ইমান এবং সবরের মাধ্যমে জিনিসটাকে পাস করব। বুঝতে পারছেন? জি। এখন আসেন, যেখানে কেসের কজ এবং এফেক্ট দুইটাই ভিজিবল। যেমন একটা এক্সাম্পল দেই, আপনি হাইওয়েতে স্পিডে ড্রাইভ করতেছেন, হুম। রাইট? অনেক জি। স্পিডে ড্রাইভ করতেছেন। এখন একটা পুলিশ আপনারে ধরলো, ধরে বড় একটা টিকিট দিল। অথবা কি, আপনি স্পিডে ড্রাইভ করতেছেন এবং স্পিডে ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট করছেন। হুম। এখন কি বলবেন? ও না, এটা আল্লাহ আল্লাহ লিখে রাখছেন দেখে এরকম দেখে রাখছি। হইছে। হুম। এরপর কি, লাইক না না না, আমার পয়েন্ট বুঝতে পারছেন? হুম। যে হুম। এখানে কজ এখানে এবং ঠিক বলি। এফেক্ট দুইটাই ভিজিবল। যেমন হুম। উহুদের ব্যাপারে আল্লাহ স্ট্রিক্ট, মানে রাসূলের স্ট্রিক্ট অর্ডার তারা ডিনাই করছে, রাইট? তাদের মধ্যে ওই জি। যে হাত্তা ইযা ফাশিলতুম তানাযাতুম ফিল আমরি, যেটা আল্লাহ এক্সপ্লিসিটলি এক্সপ্লেন করে দিতেছেন, সেইখানে কি দোষটা অন্য কারো উপর দিয়ে চাপানোর মতো নাই। তো এট দ্যাট সেন্স, ওই সময়গুলাতে আমাদের উচিত কি, আমাদের নিজেদের ব্লেমগুলাকে, নিজেদের রেসপন্সিবিলিটিটা নেয়া, যে হ্যাঁ, এটা আমার ভুলের কারণেই হয়েছে, আই শুডন্ট হ্যাভ ডান দ্যাট, এবং সেইটার থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা। আমার কথা বুঝতে পারতেছেন? কিন্তু যখন আরেকটা মহিলা কি সিঁড়ি থেকে পড়ে গেছে, তার বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমার কথা বুঝতে পারতেছেন, এবং এটা ইটস ইটস ভেরি রিয়েল, ভেরি রিয়েল, আই হার্ড। এবং এটা মহিলাদের মধ্যে বেশি হয়, রাইট? তারা লাইক উইয়ার্ড কানেকশন মেক করে ফেলে। বাচ্চা একটা যদি ক্রিপল হয়, বাচ্চা একটা যদি ওই যে কি হয়, অটিস্টিক বেবি বর্ন হয়, তাহলে জি। তারা জি। একটা এই প্রতিবন্ধী। হুম। কানেকশন মেক করে ফেলে যে মায়ের নিশ্চয়ই কোনো এই দোষ আছে, ওই দোষ আছে, রাইট? দোষ আছে। হাউ হাউ ইউ আর মেকিং দিস কানেকশন? জিবরিল আসছেন ওহী নিয়ে আপনার কাছে, গায়েবের নিউজ নিয়ে? মানে আমাদের। উই আর ভেরি ফাস্ট টু মেক দোজ কানেকশন, মেক দোজ ক্লেম। একটা সোসাইটিতে একটা ডিজাস্টার হয়েছে, কোভিড আসছে, বা মনে আছে যখন মানুষ কত রকমের কত কাহিনী, ডু ইউ নো লাইক ওয়াই ইটস কেম? নো। হুম। যে কোনো মুসিবা যখন আসে, ফার্স্ট আমরা দেখি জিনিসটা কি ভেরি অ্যাপারেন্ট কিনা না। যদি হুম। আমার দ্বারা কোনো কিছু মিস্টেক হয়ে থাকে, সেটা রেসপন্সিবিলিটি আমি নেই, আমি এটার জন্য আল্লাহর কাছে মাফ চাই এবং তওবা করি। বাট যদি এটা আমার হাতে না হয়, যদি এটা কি হয়, লাইক সামথিং আল্লাহ। ফ্রম দ্য গায়েব, দেন হুম। আমরা এটার কি ইমান, এবং ধৈর্য। এই দুইটা জিনিসের সাথে জিনিসটাকে পাস করি। বুঝতে পারছেন? জি। মে আল্লাহ গিভ আস দ্য তৌফিক টু আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, আল্লাহ। হুম। যেটার কারণে আই সো পিপল লাইক লিভিং ইসলাম। একটা মুসিবা আসছে, তখন কি আল্লাহ তাআলা আর ইবাদত করে লাভ কি? হুম। আর হুম। নামাজ পড়া ছেড়ে দিছে, রোজা রাখা ছেড়ে দিছে, সব ছেড়ে দিছে। কারণ কি, তার উপরে একটা মুসিবা আসছে। হুম। আমার কথা বুঝতেছেন? তো আমরা যাতে ওইরকম ট্র্যাপের মধ্যে না পড়ি শয়তানের। এবং আল্লাহ এই আয়াতটা প্রফাউন্ডলি শেষ করতেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন হুম। কাদির। এবং সার্টেনলি কোনো সন্দেহ নাই, এতে সব কিছুর উপরে আলা কুল্লি আল্লাহ। শাই হুম। মুকাদ্দাম হয়েছে, রাইট? হুম। সব কিছুর উপরে আল্লাহ কি কাদির, হুম। ক্যাপাবল অফ ওভার এভরিথিং, রাইট?
ফার্স্ট দেখেন আল্লাহ বলছেন কি যা কিছু উহুদের দিন হয়েছে সেটা তোমাদের হাতের করণীয়, তোমাদের হাতের দ্বারা হয়েছে, রাইট? কিন্তু আল্লাহ শেষ করতেছেন কি সবকিছুর উপর আল্লাহ কাদির, তাহলে আল্লাহ চাইলে তো এটা নাও হইতে পারতো, হুম, রাইট? সো এটা সাজেস্ট করতেছে কি আমরা আমাদের রেসপন্সিবিলিটি গুলা নেব, রাইট? বাট রেজাল্ট কি হবে না হবে সেটা আমাদের হাতে নাই। আমার কথা বুঝতেছেন? যখন ভালো কিছু আসতেছে সেটা আল্লাহর তরফ থেকে আসতেছে যে গিফট, যখন খারাপ কিছু আসতেছে সেটা আল্লাহ এলাও করতেছেন দেখে হইতেছে, এবং তিনি যে কোনো সময় এটাকে টার্ন করতে পারেন। কথাগুলো বুঝতেছেন? এবং এটা আরেকটা ইন্টারপ্রিটেশন হলো দেখেন যে ইয়াস তোমরা লস্ট হইছো তোমাদের মিস্টেকের কারণে, বাট এটা ডাজন্ট মিন যে আল্লাহ ক্যাপাবল না তোমাদের এনিমিকে ডিফিট করার জন্য। আমার কথা হুম, বুঝতেছেন? আল্লাহ ইজ ক্যাপাবল, এবং আল্লাহ যদি চান তাহলে তোমাদের এনিমিকে তোমরা থাকো আর না থাকো ডিস্ট্রয় করতে পারবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো আই নাম্বার 166 এটার সাথে কানেক্টেড। ওয়ামা আসাবাকুম ইয়াউমা তাকাল জামাআন, and whatever happened, right? মা আসাবাত হুম, কোন দিন? হুম, ইয়াউমাল তাকাল জামাআন, দুই দল যেদিন হারিয়েছিল। দুইটা হুম, দল কলাইড হয়েছিল, হুম, যেদিন দুইটা দল কি হয়েছে? মুখোমুখি, মুখোমুখি হয়েছিল। এবং জামাআন জামা ইউজ করা হইতেছে, রাইট? জামা মানে কি? নিজের ইচ্ছা যাওয়া, না না, জমা জড়ো জমা হওয়া, হওয়া, রাইট? জড়ো হওয়া, হ্যাঁ, নিজের ইচ্ছা জড়ো ইউনাইটেড হওয়া, হওয়া, হ্যাঁ, ইউনিয়ন হওয়া, রাইট? হুম, সো জি, এখানে এই ওয়ার্ড সাজেস্ট করে কি জানেন যে এই যে 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 উহুদের সময় যে অনেক ছত্রভঙ্গ হয়ে গেল না সাহাবারা, তাই এক জি, দল এইদিকে গেল ওইদিকে ওই গেলে গেল, কিন্তু আল্লাহ এখনো বলতেছেন কি তারা জামাআন, তারা জামা, তার মানে কি তারা এক ইউনিট, হ্যাঁ, জি, তারা ইনসেপারেবল। বুঝতে পারছেন? তো আল্লাহ জি, তাদেরকে সেপারেট করতেছেন না আর। মুনাফিকদের কিন্তু আবার এড করতেছেন না এখানে, বুঝতে জি, জি, সো যারা ছিল যুদ্ধে, রাইট? যেভাবে এনিমিরা ইউনাইটেড ফোর্স, ঠিক একইভাবে মুসলমানরাও কি ইউনাইটেড ফোর্স, ডিসপাইট যে এই যে ব্রেকটা হয়েছে তাদের মধ্যে, তারপরও কি ইউনাইটেড উম্মাহ, ইউনাইটেড উম্মাহ, হুম, রাইট? এবং আল্লাহ বলতেছেন কি ওই দিন যা হয়েছে দুইটা গ্রুপ যখন এই মানে মুখোমুখি হয়েছিল সেদিন যা ঘটছে ফাবি ইজনিল্লাহ, and that happened by Allah's permission, by আল্লাহ the izn of পারমিশন, Allah. সো আল্লাহ পুরা যে উহুদের ঘটনা সেটাকে সামারাইজ করে ফেলছেন একটা ওয়ার্ডের মাধ্যমে, ফাবি ইজনিল্লাহ, যা হয়েছে হোয়াট আল্লাহর এভার হুকুমে, হ্যাপেন আল্লাহর হুকুমে হয়েছে। ইলাইহি আলামা, বুঝতে পারছেন? এবং এটা রিক্যাপ করে ওই পার্টটা যেটা যেখানে আল্লাহ বলেন কি যে দিনগুলা আল্লাহর হাতে এবং আল্লাহ এটাকে ফ্লিপ করেন বিটুইন নেশন, নাই নুদাউইলুহা বাইনান নাস। সো আল্লাহ ফ্লিপ করেন এইটা ডেগুলারে। এবং এইখানে দেখেন আল্লাহ একটা রিজন বলে দিতেছেন, ওয়ালিয়ালামাল মুমিনিন, ইজ ভেরি প্রফাউন্ড হিয়ার। এই যে জিনিসগুলা ঘটছে বা এই যে জিনিসগুলা ঘটছে কেন ঘটছে? লিয়া আলামা, যাতে করে তিনি ইয়ালামা, জানতে যাতে পারেন, যাতে করে কি তিনি জানতে পারেন কি আল মুমিনিন, ট্রু প্রকৃত মুমিন, বিলিভার কারা। কারণ আল্লাহ জানতে পারেন এই আয়াতটা মানে এই ওয়ার্ডিংটা এখানে প্রথমবার আসতেছে না, সো আগেও আসছে এবং আগে এক্সপ্লেন করে আসছি। আল্লাহ তো অলরেডি জানেন, তার আল্লাহ জানতে পারেন মানে কি, মানে আল্লাহ এক্সপোজ করেন, আল্লাহ এক্সপোজ করেন যে কারা হইল ট্রু বিলিভার। বুঝতে পারছেন? লাইক আওয়ার ডুইং, আমরা কি করতেছি সেটা যেরকম একটা কজ এবং এফেক্ট আছে, রাইট? ঠিক একইভাবে আল্লাহ যা ডিক্রি করেন, আল্লাহ যা চান, আল্লাহ যা ঘটান সেটারও কজ এবং এফেক্ট থাকে।
বাট এই কজ এন্ড এফেক্ট আমাদের কজ এন্ড এফেক্টের মতো না। আমার কথাগুলো বুঝতেছেন? আমরা যদি কোনো কিছুকে পুশ করি সেটা পড়ে যায়, কজ এবং এফেক্ট। বাট ফর আল্লাহ ইটস ডিফারেন্ট। ইটস লাইক আলামুল আমর, দ্যাটস টোটালি ডিফারেন্ট রেলম। বাট সেইখানেও কজ এবং এফেক্ট আছে। আর আমরা কখনো জানবো না যে কেন এই জিনিসটা হইতেছে, কেন আল্লাহ এটা করতেছেন, কেন করতেছেন না। বাট মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে একটা দুইটা রিজন বলেন, এবং এখানে একটা রিজন আল্লাহ বলতেছেন। সেই রিজনটা কি? এই যে এত কিছু হয়ে গেল, এটার একটা রিজন আল্লাহ বলতেছেন। এবং রিজনটা কি? যাতে করে আল্লাহ এক্সপোজ করতে পারেন ট্রু বিলিভার কারা, যাতে করে আল্লাহ এক্সপোজ করতে পারেন কাদের ঈমান পরিপক্ক হয়ে গেছে। এবং অনলি দেখেন আল্লাহই জানতে পারেন ঈমান কোথায় থাকে, মুখে নাকি অন্তরে? অন্তরে, রাইট? এবং ওই অন্তরের খবর একমাত্র আল্লাহ জানেন। এবং আল্লাহ ওই ঈমানটাকে এখন এক্সপোজ করতে চান, যে কাদের মধ্যে এই ট্রু ঈমান আছে। এবং আমি বলতেছি কি যে, দেখেন আবার বলতেছি, এখানে ওয়াওটা অনেক ইম্পর্টেন্ট। দেখছেন, ইট ইজ এ পিকুলিয়ার জায়গায় ওয়াও পড়ছে। ভাবি ইজনি, বোঝা গেল যে যা কিছু করতেছে আল্লাহর ইচ্ছা করতেছে, লিয়া আলামাল মুমিনিন। কিন্তু এখানে ওয়াওটা কি করতেছে? এই ওয়াওয়ের পারপাসটা কি তাহলে এখানে? ওয়াও কেন আসে, ইউজুয়ালি কেন আসে, এন্ড আমরা কেন বলি? এন্ড, হ্যাঁ, আগে আগে হয়তো কিছু এন্ডের আছে। জন্য আসে, ওয়াও হালিয়ার জন্য আসে, আর ওয়াও এই, না না না, এমনি ওয়াও বেসিক মিনিং ওয়াওয়ের কি? সেকেন্ড, এন্ড, এবং এবং, রাইট? এবং আমরা কখন বলি? দুইটা তিনটা হ্যাঁ, আগে জিনিস যদি হয়তো একটা কিছু একটা আছে, আছে, রাইট? তারপরে আরেকটা প্রকাশ করতে তারপরে চাই। আরেকটা আছে প্রকার, তারপরে আরেকটা কিছু আছে। তার অ্যাড মানে কি করতে চাই। এখানে আরো অনেক কিছু আছে। আল্লাহ আমাদেরকে কেন এই জিনিসগুলো আল্লাহ ঘটাইতেছেন সেটা সবগুলা রিজন আমাদেরকে বলে দিতেছেন না। আচ্ছা, অনেক রিজনে হইতে পারে এটা হইতে। যে বুঝতে পারতেছেন? যা কিছু সিরাজুল হজর দুনিয়াতে হয়ে গেছে। করতেছে, যা মুসিবা আসতেছে, সেই মুসিবাগুলো অনেক রিজনে আসতে পারে। আল্লাহ আমাদেরকে সবগুলা রিজন বলে দিতেছেন না। আল্লাহ জাস্ট আমাদেরকে এইখানে একটা রিজন বলতেছেন, যে along with that, among other হুম, things, one reason is this, যে যাতে করে তিনি মুমিনদেরকে এক্সপোজ করতে পারেন। এই জিনিসটা আমাদের মাথায় থাকে না দেখে ঝামেলা। আমরা মনে করি যে এখানে কি, না মুসিবা হয়েছে তার মানেই এটার কারণ হইলো আল্লাহ এখানে মুমিনদেরকে এক্সপোজ করতে চান। আল্লাহ বলছেন এটা? আল্লাহ বলছেন হুম, একটা রিজন, এখানে এইটা। আমরা উই আর আই ডোন্ট নো, এটা আমাদের সবার প্রবলেম। আমরা টু ফাস্ট টু টেল সামথিং অ্যাবাউট গাইব। কিন্তু সাহাবাদের কথা চিন্তা করে দেখেন, তারা গায়েব সম্পর্কে কথাই বলতো না, এক্সেপ্ট এক্সপ্লিসিট ওয়ার্ডিং ফ্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কারণে মুফাসসিরে কেরামরা বলেন, বা যারা লাইক মুহাদ্দিসে কেরামরা আছেন, তারা যখন সাহাবারা গায়েব সম্পর্কে কোনো কথা বলতেছে, এরকম যদি কোনো কিছু পান, তাহলে সেটাকে সহিহ হিসাবে ধরে নেন। কারণ কি জানেন? দে হ্যাভ দ্য ট্রাস্ট ইন সাহাবা, যে তারা নিজেরা গায়েব সম্পর্কে কোনো কথা বলবে না, যদি না সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা শুনে থাকে। বাট আমরা কি করি? খিচুড়ি বানায় ফেলে। বানায় ফেলে। হুম, হ্যাঁ, বানায় ফেলে। এবং দ্যাটস এ ক্রাইম, দ্যাটস এ রিয়েল ক্রাইম। আল্লাহ কাউকে এই অধিকার দেন নাই। সূরা জিনের আমরা লাস্টের দিকে যদি গিয়ে পড়ি, তাহলে দেখবো কি, যে ওইখানে আল্লাহ বলতেছেন কি, ইভেন নবী রাসূলদেরকে আল্লাহ কিছু দেন নাই এক্সেপ্ট যেটা তাদের উপর নাজিল করা হয়েছে। তো দে ডোন্ট নো ইভেন অল দ্য গায়েব। আর আপনার কাছে গায়েবের পুরা একদম ভান্ডার পড়ে আসছে। বুঝতে পারছেন এই ওয়াওয়ের পারপাস? অনেক কিছু আছে তাহলে যেটা আমরা তাহলে জানি না। এখানে পুরো একটা বাক্য জাস্ট, হবে, এখানে ইজাজ হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। ইজাজুল হজর। সো অনেক কিছু আসছে আমরা জানি না। কিন্তু একটা রিজন এই, এবং হাজার হাজার রিজনের মধ্যে একটা রিজন হইল কি, আল্লাহ মুমিনদেরকে এক্সপোজ করতে পারেন। এবং দা যেটা কানেক্টেড ধ্যানের পরের আয়াতের সাথে, ওয়া লি আলামা, ওয়া আবার ওয়া আসতেছে, দেখছেন? হ্যাঁ, আবার হ্যাঁ,
I don't know if we can. We have like 15 minutes, right? Inshallah, we can do that. এবং এখানে দেন সেই কারণে ওয়াও আসতেছে ওয়ালিয়া আলামা লাদিনা নাফাকু, এবং যাতে করে আল্লাহ জানতে পারেন, এবং জানতে পারেন মানে কি, যাতে করে আল্লাহ এক্সপোজ করতে পারেন আল্লাদিনা নাফাকু, যারা নিফাকের মধ্যে এঙ্গেজ আছে। দেখছেন ওইখানে আল্লাহ আল মুমিনিন বলতেছেন, লাইক ইসম প্রপার নেম, লাইক তাদের টাইটেল, তারা, আর এটা চেঞ্জ হওয়ার নয়। কিন্তু আল্লাদি নাফাকার জন্য দেখেন মুনাফিকুন বলতেছেন না, আল্লাহ বলছে আল্লাদিনা নাফাকু, যারা এখনো এঙ্গেজ আছে হিপোক্রেসির মধ্যে, যারা এখনো এই কাজটা অ্যাক্টিভলি করে যাইতেছে। বুঝতে পারছেন? সো ইটস নট কালাম খাবরি হিয়ার, কালাম খাবরি না তো, কারণ আল্লাহ তো অলরেডি জানেন, এটা কালাম ইনশাই। মুনাফিকরা তাদের আইডেন্টিটি হাইড করে রাখে, রাইট? আল্লাহ বলতেছেন কি এই ক্যালামিটি গুলা, এই মুসিবা গুলা আসে কি এর একটা রিজন। আবার দেখেন, আবার এখন কোনো মুসিবা আসছে দেখে মানুষকে মুনাফিক বানাই দেন না। অনেক হাজার হাজার রিজনের মধ্যে একটা রিজন কি, যাতে করে আল্লাহ এই এদের মুনাফিকি গুলাকে এক্সপোজ করতে পারেন। এবং আল্লাহ কিভাবে এক্সপোজ করেন সেটাও বলে দিতেছেন, ওয়াকিলা লাহুম তাআলাও, ওয়াকিলা লাহুম তাআলাও কাতিলু ফি সাবিলিল্লাহি আও ইদফাউ, যে যখন তাদেরকে বলা হয়, ওয়াকিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও, তাআলাও মানে কি কাম, আসা, আসো, আসো কি করার জন্য, কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ফাইট করো, রাইট? আল্লাহর রাস্তায় কি করো, ফাইট করো। আও, অথবা লিস্ট যদি ফাইট করতে নাও পারো, ইদফাউ, ডিফেন্ড করো, প্রতিরোধ করো, ডিফেন্ড করো। সো এখানে কিসের কথা বলা হইতেছে? বিফোর দ্য ব্যাটল স্টার্টেড, মনে আছে যখন তারা রান অ্যাওয়ে করতেছিল, তখন তাদেরকে বলা হইতেছিল কি আল্লাহর রাস্তায় ফাইট করার জন্য। আর যদি ফাইট না করো, অ্যাটলিস্ট মদিনাতে গিয়ে কি করো, ডিফেন্ড করো, ডিফেন্ড করো। দেখেন উহুদের দিন মনে করেন যে সকাল থেকে নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছে এবং পুরা যতক্ষণ যুদ্ধ চলছে, ততক্ষণ পর্যন্ত কি একটা কনভারসেশন হয়েছে? হাজার হাজার কনভারসেশন হয়েছে, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে হাজার হাজার কথা বলছেন, সাহাবারা রাসূলদেরকে কথা বলছেন, সাহাবারা সাহাবারা কথা বলছেন। দেয়ার আর সো মেনি কনভারসেশন, তাই না? এবং এই মিলিয়নস অফ কনভারসেশনের মধ্যে আল্লাহ একটা কনভারসেশনকে, রাইট, কুরআনের মধ্যে নিয়ে আসছেন। সো ডু ইউ থিঙ্ক যে এই কনভারসেশনটা লাইক ইম্পর্টেন্ট না? রাইট? সো এই ফ্রেজটা এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট যে আল্লাহ এটাকে কুরআনে প্রিজার্ভ করে দিয়েছেন পুরো সারা, লাইক এট দ্য এন্ড অফ দ্য টাইম পর্যন্ত মানুষের হিদায়াতের জন্য, রাইট? সো মানুষের জন্মই হয় কি স্ট্রাগলের মধ্যে। এভরি মানুষ, লাইক জীবন মানে যখন একটা বাচ্চা বের হয়ে মায়ের পেট থেকে মরার আগ পর্যন্ত তার লাইফে স্ট্রাগল চলতেই থাকে, রাইট? সো স্ট্রাগল অর ফাইট ফর সার্ভাইভাল, এটা কি চলবেই, সারা সারা জীবন চলবেই, রাইট? বাট জাস্ট শোনা যাচ্ছে না। সরি, আওয়াজ মিউট। বলতেছিলাম যে হিউম্যান বিং, রাইট, মানুষ জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত স্ট্রাগলের মধ্যে থাকে, রাইট? এবং স্ট্রাগল অর ফাইট ফর সার্ভাইভাল ইটস পার্ট অফ লাইফ। এবং এভরি হিউম্যান
এবং শুধু মানুষ না, অ্যানিমেলও এই স্ট্রাগলের মধ্যে সবাই লিপ্ত, রাইট? কিন্তু কিছু মানুষ আছে তারা শুধু নিজেদের ডিফেন্সের জন্য, নিজেদের সার্ভাইভালের জন্য ফাইট করতেছে না, যেটা অ্যানিমেল করে। তারা কি করে? তারা তাদের লাভড ওয়ান, তাদের ফ্যামিলি, তাদের সোসাইটি, তাদের কান্ট্রি, তাদের নেশনের জন্য ফাইট করে, করে না? এবং এখানে আসতেছে কি, ফাইট করার জন্য আসতেছে, কিন্তু সাথে আসতেছে ফি সাবিলিল্লাহ, দেখছেন? আল্লাহ ইন দ্য রাস্তায়। পাথ অফ আল্লাহ, আল্লাহর রাস্তায়। সো এটা সার্ভাইভিং এর, লাইক ইটস নট জাস্ট সেলফ সার্ভাইভিং এর জন্য ফাইট না, ইটস ফাইট ফর এ হাইয়ার কজ। আমার কথাগুলো বুঝতেছেন? হুম, আল্লাহ রাস্তায়। সাহাবারা শকড হয়ে গেছিলেন যে এই লোকগুলা কোরআন শুনতেছে রাসূলের কাছ থেকে, রাসূল তাদেরকে বলতেছেন যে কি, ফাইট করার জন্য, ফর দ্য হাইয়ার পারপাস, রাইট? কিন্তু ফরগেট অ্যাবাউট হাইয়ার পারপাস, যেটা মানুষ, লাইক ভালো মানুষের মধ্যে থাকবে, সবার মধ্যে হয়তো থাকবে না, কিন্তু একদম লোয়েস্ট অফ দ্য লো এর মধ্যে তো নিজেকে বাঁচানোর জন্য তো ফাইট করবে, রাইট? জি, ইনস্টিংক্ট অফ সার্ভাইভাল, যেটা সব পশুদের মধ্যেও থাকে। তারা তো ওই পশুদের মতো না, পশুদের থেকেও আরো খারাপ। তারা কি করতেছে? ফাইট করতেছে না। আল্লাহ। এভরিবডি নোজ যে এই থ্রেটটা কি, রিয়েল থ্রেট। এবং তখনও যদি আপনি পিঠ ঘুরায় পলায়ন করেন, তার মানে এটা কি মিন করে? অলসো আবার দেখেন এখানে ফি সাবিলিল্লাহ বলে, সাবিলিল্লাহ। যখন সাবিলিল্লাহ শব্দটা আসে আমাদের মাথার মধ্যে একটা ইমাজিনারি রোড চলে আসে না? কোরআন ইজ ভেরি ইমাজিনেটিভ, লাইক এখানে অনেক গ্রাফিক পিকচার আমাদের মাথার মধ্যে চলে আসে। যখন সাবিলিল্লাহ আসতেছে, ইটস এ রোড, রাইট? জি, আমাদের মাথার মধ্যে আসতেছে যে রোডটা কার দিকে যাইতেছে? আল্লাহ। আল্লাহর দিকে, আমাদের ফাইনাল ডেস্টিনেশন, রাইট? জি, যে মানুষ মানুষ সারা জীবন চেষ্টা করে যায় তাদের ফ্যামিলি, তাদের লাভড ওয়ানকে প্রাউড ফিল করানোর জন্য, রাইট? তাদের ফ্যামিলি লাভড ওয়ানকে হ্যাপি করার জন্য। ইটস এ ইজি রোড আল্লাহ দিয়ে দিতেছেন, টু মেক আল্লাহ হ্যাপি, টু প্রুভ দেমসেলফ টু আল্লাহ। বাট জি, ইয়েট তারা ওইটা থেকে মুখ ফিরিয়ে নিতেছে, রাইট? যে মানুষগুলা মদিনাতে রয়ে গেছিল, রাইট, তারা তাদের ফ্যামিলিকে কনভিন্স করে চাইতেছিল, পুশ করতেছিল যে কি ওইখানে এসে জয়েন করার জন্য, এই ফাইটে এসে জয়েন করার জন্য। এন্ড আমরা জানি লাইক লাইক ইভেন লেটে এসে অনেকে ফাইটে জয়েন করছে, রাইট? জি, বাট এই লোকগুলার কথা চিন্তা করে দেখেন, তারা কি বলে যখন তাদেরকে এই কল করা হয়েছে? তারা বলে কালু লাও নাআলামু কিতালান লানাত্তাবা'নাকুম, যদি আমরা জানতাম, য- তারা বলে, তাদের রিসপন্সটা কি, যদি আমরা জানতাম যে এখানে সত্যি সত্যি ফাইট হবে, তাহলে আমরা অবশ্যই ফলো করতাম। লানাত্তাবা'নাকুম, দেখেন, নুন সাকিলা, আমরা অবশ্যই অবশ্যই কি করতাম? ফলো করতাম। ফলো করতাম। তার মানে তারা কি মানে ব্লেম করতেছে? আসলে কোনো ফাইট হইতেছে না, রাইট? যুদ্ধ হইতেছে না তারা, বলতেছে তাকে। হ্যাঁ, কোনো যুদ্ধ হইতেছে না আসলে। হুম, হুম, দে আর সেইং ইটস নট এ রিয়েল ফাইট। তোমরাও কুরাইশ, তারাও কুরাইশ, তোমরা দুইজন মিলে তারপর ওইখানে গিয়ে কি করবা? এক হয়ে যাবা, হয়ে আমাদের মদিনার যারা ছিলাম হুম, আমাদেরকে মেরে ফেলবা। বলে মেরে না ফেলবো, এরকম হ্যাঁ। তারা? এটা তোমার, হ্যাঁ। তারা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্টেনশনকে কোয়েশ্চেন করতেছে, বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এগেইনস্টে কনস্পাইরেসি করতেছেন, রাইট? এবং এটা হুম, যার যদি কেউ করে, তারা তো কি তাদের আর ঈমান থাকলো? না, তারা তাদের ঈমানকে অবশ্যই রিজেক্ট করলো, হইতেছে। এবং দাজ হইতেছে। এক্সপোজিং দেমসেলফ। দেখছেন আল্লাহ কিভাবে তাদেরকে এক্সপোজ করছে, হ্যাঁ, 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 পরিচয় দিবে। রাইট?
এবং এটা তাদের মাইন্ডে ছিল। মাইন্ডের ভিতরে ছিল। হ্যাঁ, সেটা এখন এখন কি মুখে চলে প্রকাশ আসছে। পাচ্ছে। তারা তারা তাদের চিন্তা লাইক ফারদার, তারা তাদের যদি মেন্টালিটি চিন্তা করে দেখেন, all they want, all they care about money and power, nothing else. They have no sense of justice, nothing. যেই মুসলিম বিশ্বগুলা যে যে জায়গাগুলাতে লাইক অ্যাটাক হইতেছে বা অ্যাটাক হইছে, ওয়াই, কেন অ্যাটাক হইতেছে চিন্তা করে দেখেন। আইদার ওইখানের যে রিসোর্সগুলো আছে সেগুলাকে নেয়ার জন্য, অথবা পাওয়ার স্টাবলিশ করার জন্য, রাইট? অন্য জি। কোনো রিজন আছে দুনিয়াতে এখন? না। না, না। তো তাদের মাথায় নাই যে ফি সাবিলিল্লাহ ওই আবার যুদ্ধ আবার কি। হুম। বুঝতে পারছেন? যে ইউনিভার্সাল রিয়ালিটি এটা। যুদ্ধ যে কোনো ওয়ারের কথা চিন্তা করে দেখেন, রাইট? আইদার যে কোনো না কোনো ভাবে ওয়ার্ল্ডলি বেনিফিটের জন্য এটা করা হইতেছে। সো তারা হুম, এটা বুঝতেই পারতেছে না যে এখানে কেন তারা যুদ্ধতে যাবে। তাদের এখানে বেনিফিটটা কি? কোনো বেনিফিট নাই, কোনো পলিটিক্যাল গেইন নাই, নাথিং। হুম, আর যারাই আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গেছে তারা উল্টা বলতেছে, ওয়াই ইউ আর অ্যাক্টিং সো ক্রেজি, তোমাদেরকে ব্রেইন হুম, ওয়াশ করা হয়েছে, রাইট? হুম। পুরা উল্টা না জিনিসটা এখন জি, দুনিয়াতে। জি। যুদ্ধ আর ওকে, এখন কেউ সো চায় না। এটা একটা 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 কি ইন্টারপ্রিটেশন। সেকেন্ড ইন্টারপ্রিটেশন হইলো এখানে, তাহলে ওয়াই শুড, লাইক আমরা কি সিটির ভিতর থেকেই থাকা উচিত ছিল আমাদের। আমাদের উহুদে, মানে আমরা উহুদে কেন আসছি? হ্যাঁ? হ্যাঁ, আমরা যদি জানতাম এখানে সত্যি সত্যি ফাইট হবে, তাহলে আমরা তাহলে যাইতাম, হুম, কিন্তু এখানে তো ফাইট হবে না, এখানে তো পুরো স্লটার করা হবে আমাদেরকে। হুম, হুম, তাদের সংখ্যা এত, আমাদের কোনো সংখ্যা নাই। বুঝতে পারতেছেন হুম, এই হুম, মাইন্ডসেটটা, যে আসলে ওইখানে হুম, ফাইট হইতেছে না, ওইখানে আমাদেরকে স্লটার করা হবে। হুম, বিকজ আমরা দে আর ইন্টিমিডেটেড হয়ে গেছে, তারা ওভারওয়েলমড হয়ে গেছে এই যুদ্ধে। এবং তারা কি করতেছে, ওই যুদ্ধে উইনিং এর কোনো চান্স নাই, সো আমরা ওইখানে যাব না, ব্যাক করতেছে। বুঝতে পারছেন? হুম, আরেকটা হলো যে তারা তারা বলতেছে কি, আরেকটা ইন্টারপ্রিটেশন মুফাসসির করেন যে এখানে আসলে কোনো যুদ্ধ হইতেছে না, এখানে কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো প্ল্যানিং নাই, কিছু নাই, জাস্ট যুদ্ধতে চলে যেতেছেন। সো ইটস ইটস নট এ ওয়ার এনিমোর। সো আমরা আচ্ছা। আমাদের যাব না ওইখানে। বাট আই রিয়েলি লাইক দ্য ফার্স্ট ওয়ান, যেটা আপনাদের সামনে বললাম। এবং দ্যাটস ওয়াই আল্লাহ সেড কি, হুম লিল কুফরি ইয়াউমা ইদিন আকরাবু মিনহুম লিল ইমান। বিলকুল। এবং তারা কি হয়েছে, তারা ওই কুফরিতে দিন থাকবে। আমার কুফুরিতে, কুফুরের বেশি নিকটবর্তী হবে। করিব ছিল, নিকটবর্তী ছিল ইমান থেকে। ইমান হুম, থেকে তারা কুফুরের বেশি অধিকতর নিকটবর্তী ছিল ওই দিন। তার মানে কি, তারা যা বলতেছে সেটা তাদেরকে ইমান থেকে সরায় ফেলতেছে, ইমান থেকে অনেক দূরে নিয়ে যাইতেছে, এবং কুফুরের একদম কাছে নিয়ে যাইতেছে। ইটস লাইক তারা এনিমি সাইডে জয়েন করে ফেলছে, চিন্তা করে দেখছেন? হুম, 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 হুম। লাইক ইটস তাহলে ইমাজিন, লাইক বিলকুল। কুরআনে মুনাফিকদের যখন মানে বর্ণনা দেওয়া হয়, ইটস হুম, সিমস লাইক তারা কি, তারা মুসলমানদের সাইডে না, তারা মোর কি কাফিরদের সাইডে। আপনাদের সাথে এটা ওই যে গড়িতে দেখছেন পেন্ডুলাম, ওই যে থাকে যে নিচে দুলে, তাদের অবস্থা ওইরকম। মন্তর ডলতেছে। হ্যাঁ। লা উলাহা উলা ইলা ইলাহা উলা মুযাবযাবিনা বাইনা যালিক, সূরা বাকারাতে মনে হয়, right? আল্লাহ বলতেছেন যে না এই পাশে না ওই পাশে, তারা এদিক থেকে ওইদিকে, এদিক থেকে ওইদিকে দৌড়তেছে, এবং তাদের ঘড়ির কাঁটাটা গিয়ে ওই কুফুরের মধ্যেই স্টপ হয়। এবং এখানে কুফুরের মিন কি, তারা প্র্যাকটিক্যালি ইসলাম ইমান লিভই করে ফেলছে, রাইট? নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বলে যে তার রাসূল স্ক্যাম করতেছেন, অথবা রাইট? তাহলে জি, এটা কি স্টেটমেন্ট অফ কুফর তো, হুম, রাইট? এন্ড সো জি, তাদের হার্ট অলরেডি ইনক্লাইন্ড হয়ে গেছে কুফরের দিকে, এবং তারা ইসলাম ইসলাম থেকে তারা বের হয়ে গেছে। ইয়াকুলুনা বি আফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা বলতেছে তাদের মুখ দিয়ে কিছু জিনিস যেটা তাদের অন্তরে ছিল না। অন্তরের মধ্যে নাই। আমার লাইফ
right? আফওয়া, ইউজ অফ আফওয়া দেখেন ইজ সো প্রোফাউন্ড, আই ডোন্ট নো, লাইক প্রতিটা ওয়ার্ড ইন কোরআনের মুখ দিয়ে তারা বলতেছে, রাইট? জি, চিন্তা করে দেখেন, লাইক বলার দরকার আছে, কথা বলে কি দিয়ে মানুষ? মুখ দিয়েছে। মুখ দিয়েই তো। তারপর মুখের কথা বলার কোনো দরকার আছে? না। তার মানে কি এটা অ্যাডেড, লাইক আল্লাহ ফোকাস করতেছেন তাদের মুখের দিকে, যে কেমনে তারা তাদের মুখটা নাড়াইতেছে দেখতেছেন, লাইক হুম, দে আর জাস্ট রানিং দেয়ার মাউথ উইদাউট রিয়েলাইজিং এনিথিং। They don't actually believe যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্টেনশন রং, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনস্পায়ার করতেছেন মক্কার সাথে, এগুলা তারা তারা নিজেরাও এগুলা বিলিভ করে না। জাস্ট তারা কিছু একটা বলতে হবে দেখে বলতেছে, তাদের অ্যাকশনকে জাস্টিফাই করার জন্য যা মুখে দিয়ে আসতেছে তা বলতেছে। তাদের অন্তরের মধ্যে কি সেটা লাইক তারাও জানে না মনে হয়, বাট আল্লাহ জানেন যে তারা টেরিফাইড, এবং তারা চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে যাক, গিয়ে মারা যাক, রাইট? দ্যাটস হোয়াট দে ওয়ান্ট, দ্যাটস হোয়াট ইন দেয়ার হার্ট। কিন্তু তারা ওইটা মুখে বলতেছে না। তারা মুখে বলতেছে কি, হ্যাঁ যদি সত্যি সত্যি যুদ্ধ হইতো তাহলে আমরা অবশ্যই যেতাম। ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, এবং আল্লাহ ফুললি অ্যাওয়্যার, আল্লাহ নোজ ফুললি যা কিছু তারা হাইড করতেছে। ইয়াকতুমুন, তারা যা হাইড করতেছে আল্লাহ সব কিছু সম্পর্কে ভালোভাবে জানেন। তাদের ট্রু ইন্টেনশন কি, তাদের অন্তরে কি আছে, আর তারা মুখ দিয়ে কি বের করতেছে, তারা চায়টা কি আসলে, সব কিছুই আল্লাহ জানেন। এবং আল্লাহ সবকিছু এক্সপোজ করেন নাই, রাইট? অনেক কিছু এখনো তাদের অন্তরের মধ্যে আছে, কিন্তু অলরেডি যা এক্সপোজ করতেছেন তাতেই বোঝা যাইতেছে যে মুনাফিকরা কারা, রাইট? কিন্তু অনেক কিছু এখনো আল্লাহ বলেন নাই এবং বলবেন না। দ্যাটস ফর আল্লাহ টু জাজ। এই কনসেপ্টগুলো যাতে আমাদের মাথায় থাকে, যে মুসিবা আসা মানেই আমরা যাতে গান ফায়ার বের করে না ফেলি, যে এটা এটার কারণে হইতেছে, ওইটা ওইটার কারণে হইতেছে, আল্লাহ এটা চান, আল্লাহ ওইটা চান। আমরা যাতে এই জিনিসগুলো না করি। হোয়াট আল্লাহ ওয়ান্টস ইজ হোয়াট আল্লাহ ওয়ান্টস। আমাদের ওই অ্যাক্সেস নাই গায়েবের। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার এবং ঈমান এবং সবরের সাথে এই সিচুয়েশনগুলোকে ডিল করার তৌফিক দান করুক। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।